আজ আমরা শিখব 24টা কনসোনেন্ট সাউন্ড, যেগুলো তোমার মুখের মুভমেন্ট দিয়ে পুরো ইংরেজির গেমটা বদলে দেয়। এই 24টা কনসোনেন্ট সাউন্ড যদি তুমি প্রতিদিন একটু করে অনুশীলন করো, তাহলে তোমার উচ্চারণ এতটা পরিষ্কার হবে যে ফ্লুয়েন্ট ইংরেজি একেবারে স্বাভাবিক হয়ে যাবে। তো প্রথমে রয়েছে পি। পি দিয়ে যেমন পিন, কাপ। নেক্সট হচ্ছে বি। বি দিয়ে বিগ, ক্যাপ। 3 নম্বর হচ্ছে টি। টি দিয়ে টাইম, লেট। ডি দিয়ে ডু, ম্যাট। কে দিয়ে ক্যাট, ব্যাক। জি দিয়ে গো, ব্যাক। পি মানে এখানে ঠোঁট বন্ধ করে হালকা শব্দ। বি একটু ভারী। টি ও ডি জিভ দিয়ে তৈরি হয়। আর কে ও জি হলো গলা থেকে আসে, মানে একই ধরনের শব্দের হালকা ভারী ভার্সন। নেক্সট এবার 7 নম্বরে রয়েছে এফ। এফ ফর ফ্যান, কফি। ভি ফর ভ্যান, লাভ। এরপর রয়েছে ম্যাথের থিটা সাইন, সেটা হচ্ছে থিঙ্ক, বোথ, মানে থ উচ্চারণ হচ্ছে। এরপরে রয়েছে উল্টো 6, দিস, মাদার, দ উচ্চারণ হচ্ছে। এস ফর সান, মিস। জেড ফর জু, লেজি। এরপরে যে সাইনটা রয়েছে সেটাকে বলা হচ্ছে সি, ক্র্যাশ, এটা স উচ্চারণ হচ্ছে। নেক্সট রয়েছে ইংরেজিতে 3, যেমন ভিশন, প্লিজার। নেক্সট হচ্ছে টি দিয়ে অর্ধেক এফ, যেমন চেন, ম্যাচ। লাস্টে হচ্ছে যে সাইনটা রয়েছে ডি, তার সাথে ইংরেজিতে 3, জ্যাম, জাজ। এখানে টি লিখে যে অর্ধেক এফ রয়েছে তার মানে হচ্ছে চ উচ্চারণ হয়, আর ডি লিখে 3 মানে জ বা বর্গজ উচ্চারণ হচ্ছে, কিন্তু ইংরেজিতে একটু বেশি কন্ট্রোলড ভাবে বলতে হয়। নেক্সট রয়েছে এম। এম ফর ম্যান, নেম। এন ফর নো, টেন। আবার এন ফর সিং, রিং। এম মানে এটা ঠোঁট দিয়ে উচ্চারণ হচ্ছে। এন মানে জিভ দিয়ে। আর আরো একটা লাস্টে যে এনটা রয়েছে সেটা কিন্তু ও, মানে যেমন সিং। সিং বললে শেষের এন জিতে একটা ফিল আসছে, সিং। দেখো গলার কাছে একটা চাপ পড়ছে। এগুলো ভাওয়েলের মতো শোনায়, কিন্তু কনসোনেন্টের মতো কাজ করে। আর ফর রেড, ট্রাই। জে ফর ইয়েস, ইয়েলো, এবার ই উচ্চারণ হচ্ছে। ডাব্লিউ ফর উইন, উই। গলার উপর একটা চাপ পড়ছে, ভারী একটা চাপ, উই, উইন। আর মানে র, কিন্তু ইংরেজিতে জিভটা একটু ঘুরে। আবার যে মানে ইয়েস, ইয়োর, ইয়ো, এই উচ্চারণটা হচ্ছে। আর ডাব্লিউ মানে ঠোঁট দিয়ে বায়ু বেরায়, যেমন উই, উইন। তারপরে রয়েছে এল। এল ফর লাভ, লিটল। এল মানে জিভ উপরে লেগে থাকে আর দুপাশ দিয়ে বাতাস বেরোয়। বাংলা লয়ের চেয়েও হালকা এটা। নেক্সট হচ্ছে এইচ। এইচ ফর হি, হাউস। এইচ বললে দেখো তোমার গলা দিয়ে শুধু হাওয়া বের হয়, কোনো জিভ ঠোঁট লাগে না। হি, হাউস, তাই এটা গলার ধ্বনি। শব্দ মুখস্থ করার চেয়ে সাউন্ড বুঝে বলাটাই হচ্ছে স্মার্ট ইংরেজি শেখার পদ্ধতি। তোমার উচ্চারণেই তোমার আত্মবিশ্বাস, তাই আজ থেকেই শুরু হোক রিয়েল প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস।